প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হলো এক কাপ গরম চা দিয়ে। আর দিনের কাজ শুরু করার আগে এক কাপ চা না খেলে দিনটা শুরুই হয় না। চা বানানোর পাশাপাশি এদিকে আমি বাচ্চার জন্য ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তাদের স্কুলে চিপস, বিস্কুট, কেক এগুলো নেওয়া একদম পছন্দ করে না। তারা বাচ্চাদেরকে হেলদি খাবার দিতে বলে। এই তো মেয়েকে রেডি করে টিফিন গুছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। অনেকদিন ধরে আমার এই ছোট মানি প্ল্যান্টটাকে পরিষ্কার করা হয়নি, তাই আজকে একটু সময় নিয়ে গাছটাকে সুন্দর করে গুছিয়ে সাথে আরও নতুন কিছু পাতা অ্যাড করে সুন্দর করে গুছিয়ে নতুন একটা ফ্রেশ লুক দিলাম। আজ বাগানে অনেকগুলো জবা ফুল ফুটেছে। বুদ্ধকে আজকে অনেকগুলো জবা ফুল দান করলাম। অনেকটা শান্তি লাগলো। এরপর গাছে পানি দিলাম। এই তো দেখেন আমার সেই ছোট ছোট পুঁইশাকের চারাগুলো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। তারপর সবার জন্য নাস্তা বানালাম। নাস্তা বানানো শেষ করে রান্নার কাজ শুরু করে দিলাম। গত সপ্তাহে দিদি আমাদের জন্য এক টিফিন বক্স ভালোবাসা পাঠিয়েছেন, তাই চিন্তা করলাম এই সপ্তাহে দিদিদের জন্য আমি কিছু রান্না করে পাঠাই। এই তো সবার জন্য ডিম ভেজে নিলাম, তারপর সুন্দর করে সাজিয়ে টিফিন বক্স ভরে পাঠিয়ে দিলাম, সাথে একটু রায়তাও দিলাম। এর মধ্যে আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, তাই বিকালে একটু রেস্ট করলাম। সন্ধ্যায় এক কাপ চা না খেলে চলে না। এইদিকে বড় বোন ছোট বোনকে আদর করে খাওয়িয়ে দিচ্ছে। খুব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলে বড় হলে তাদেরকে দেখাতে পারবো। এরপর আমি আমার বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, তারপর মেয়েকে পড়তে বসালাম। এর মধ্যে আমি আমার ফাঁকিবাজি টক দই বানাতে চলে গেলাম। টক দই নাকি শরীরের জন্য অনেক ভালো। প্রতিদিন টক দই খেতে পারলে হজম শক্তি বাড়ে, সাথে শরীরে অনেক কিছু উপকারে আসে। কিন্তু বাজার থেকে প্রতি সপ্তাহে টক দই কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, তাই ঘরোয়া উপায়ে টক দই বসিয়ে দিলাম। আমি ছোটোকালে দেখেছিলাম মাকে ঠিক এভাবে দই বসাইতে, তাই আমিও ঠিক এইভাবেই বসিয়ে দিলাম দইটি। এরপর চলে গেলাম বাচ্চাকে একটু গান শেখানোর জন্য। বড় মেয়েকে গান শেখাবো, কিন্তু ছোট মেয়ে এসেও গান গাইবে। তার মধ্যে এই তো শুরু হয়ে গেল ঝগড়া একজন আরেকজনের। এরপর চলে আসলাম তাদের খেলনাগুলো গোছানোর জন্য। বাড়িতে ছোট বাচ্চা থাকলে খেলনা নিয়ে এলোমেলো করবে, এটাই স্বাভাবিক, নাহলে ওরা যাবে কই। তাদের খেলনাগুলো তাদেরকে দিয়ে গুছাতে দিলাম। আমার ছোট মেয়েটা একটা ঢুকাই তো আবার দুইটা বের করে ফেলে, আবার কিন্তু গুছিয়েও দেয়।